মুহতারাম হাজিরিন, একটা মানুষের শ্রেষ্ঠত্ব আর গুণ কোয়ালিটি যা হইলে যেমন হইলে মানুষের ইজ্জত সম্মান বাড়ে। এই ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। যেমন ধরেন, একজন মানুষের শ্রেষ্ঠত্ব, একজন মানুষের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য ওই মানুষটা ভালো বংশে আগমন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি খান বংশে যদি মানুষ জন্মগ্রহণ করে খানদানি ডাকে, আর যদি চৌধুরী বংশ, যদি চৌধুরী বংশে যদি আগমন করে চৌধুরী সব ডাকে, অর্থাৎ যার বংশে যেমন দাম বেশি পৃথিবীর মানুষের মধ্যে তার দাম বেশি। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক বংশের মধ্যে পাঠাইছেন, তদানীং সময়ের সবচাইতে ভালো বংশ মর্যাদা ছিল কুরাইশ বংশ। আল্লাহর নবীকে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এক নম্বর গুণ হলে গুণ যা প্রয়োজন ভালো বংশের মধ্যে আগমন করতে হয়। দুই নম্বর হলো সৌন্দর্য। মানুষের রূপ যখন সুন্দর হয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ সুন্দরের জন্য মানুষ পাগল। খানা বেটার দেশি গান, বিয়া কি খালা বইলে চলবো নি, ওই দূর বেটা সুন্দর দিব বউটা। কথা বলেন ঠিক কিনা? কি জন্য বউ সুন্দর কি দরকার? তুই তো চৌকে দেস না, কই দেখি আর না দেখি সুন্দর দিব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুন্দরের প্রতি মানুষের আশিক, মানুষের মহব্বত ভালোবাসা বেশি। আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর আমার নবী, আপনার নবীকে বানায় পাঠাইছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানায় দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমার আগেও যে নবীগণ ছিলেন, অনেক নবীগণ এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছেন, আফসোস করেছেন, হায় রে যদি শেষ নবী মুহাম্মদ নবীর উম্মত হতে পারতাম, কতই না ভাগ্য ভালো ছিল।